শুভ সকাল বন্ধুরা। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টার বেশি। তো চা নিয়ে চলে আসলাম, আর তোমরা তো জানো আমরা লিকার চা খাই। তো চা নিয়ে চলে আসলাম, কিন্তু বাসি বিছনা তোলা হয়নি। তো নবু ড্যাডি তুলছে। ও কয়েকদিন ধরে বলছে যে মাছ আর বেচা যাবে না, কারণ এরম সময় অনেকেই খায় না। তো তাই জন্য আজকেও বেরোয়নি। আগামীকাল যাবে কি না সেটা হয়তো পরে জানতে পারবো। চাটা খাওয়া হয়ে গেল। ও তো গুছিয়ে সব সানসেটের ওপরেই রেখেছে। আর আমার ছোটো মেয়ে তৈরি হচ্ছে, নিচে যাবে, মানে নিচে পুজো হয়েছে, তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম। তো সেখানে যাওয়ার জন্য ওর ভীষণ মন একদম হচ্ছে। আজকে স্কুল কাউকেই পাঠানো হয়নি, কেন যে পাঠালাম না মানে মাথাতেই আসছে না। তো যাই হোক, ওদের স্কুলে পাঠিয়ে দিল আর কি। কাজটা আমি ভালো করে করতে পারি, ওরা বাড়িতে থাকলে হয় না। তো চাদরটা চেঞ্জ করলাম। তো চাদরটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, হলুদ চাদরটা। বাচ্চা কাচ্চার ঘর হলে তো নোংরা হবেই। তো এমনিতেও ঘর যদি আলাদা মানে চাদর পাতা থাকলে নোংরা হবেই। তো যাই হোক, পিঙ্ক কালার চাদরটা আমার ছোটো মেয়ের ভীষণ ফেভারিট। তো তো দেখো ফাইনালি গোছানো আমার কমপ্লিট। খুব সুন্দর লাগছে, কিন্তু একটু পরে আর কোনো সুন্দর থাকবে না, অনেক কাচাকুচি জমে গেছে, কাচতে হবে। তো কাচার জায়গায় কাচাগুলো রেখে দিয়ে চলে আসলাম বাসন মাজতে। আমার কি হয়েছে জানি না, বাসন আমি কালকে মাজতে পারিনি। এঁঠো বাসন রেখে দিয়েছি, রাত্রিবেলা এঁঠো বাসনটা মেজে শুলে নাকি ভালো। আর মাঝে মধ্যে হয়, মানে মাঝে মধ্যে হয় না, কোনো একদিন হয়তো হলো না। তো যাই হোক, চটাপট করে প্রথমে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। আমার মা না ছোটোবেলায় শেখাতো, চায়ের বাসনের সাথে কোনো দিনও এঁঠো বাসন মাজবি না, এঁঠো বাসন মাজলে আঁশটানি গন্ধ হয়ে যায়। তো আমি চায়ের বাসন সবসময় আগে মেজে সাইড করে রেখে দিয়ে তবেই আমি এঁঠো বাসন মাজি। আর প্রত্যেক দিন কি তোমরা বন্ধুরা বেলুন চাকি বেলুন এগুলো সব ধোও? আমি কিন্তু ধুই, জানো তো। আমি প্রথম প্রথম হয়তো করতাম না, তারপরে না আমি ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেখতাম। তো তো দেখছি যে না, এগুলো সব ধুয়ে তারপরে পোকামাকড়ও তো ওর ওপর চড়ে না। তো যাই হোক, এই গামলাটা কিনেছি এই বাসনকোসন রাখার জন্য। আর বাসনকোসন রাখার জন্য যখন এই গামলাটা ছিল না, তখন জল যেভাবে ভেসে যেত না, কি আর বলবো। তো দেখো, এই চায়ের জায়গাটা একটু পরিষ্কার করি। পরিষ্কার করার তো সময় হয় না, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। আমার দুটো রান্নাঘর, একটা চায়ের জায়গায় ইন্ডাকশান আছে সেটা, আর একটা গ্যাস। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই ভালো করে। আর চায়ের কোটোগুলো একটুখানি মাজতে হতো, চা আর চিনির কোটো, কিন্তু অনেকটা চিনি আর চা পাতা রয়েছে বলে আর মাজলাম না। মানে মুছে দেবো এমনি শুধু। তো যাই হোক, ওপরটা ভাবছি একটুখানি, একটুখানি না মানে পুরোটাই হচ্ছে টেবিল ক্লথ থাকে না খুব সুন্দর, সেরকম না পেতে দেবো, খুব অসুবিধা হচ্ছে। এর ওপরটা অবশ্য ভালো, ওপরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর কি চাদর পরানো। তো কিন্তু তাতেও সমস্যা হয়, ভেতরে যদি জল টল ঢুকে যায়। তো চলো, কাজ করতে 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 তো সময় পেরিয়েই যাচ্ছে, কিন্তু কে কী সকালবেলায় খাবে সেটা চিন্তা। তো দেখো মুছে নিচ্ছি। আর ওইদিকে দেখো যে গ্লাসের মতন ওটা ফ্লাক্স, ওটা আবার কিন্তু এখন আবার বেশিক্ষণ ঠান্ডা মানে গরম থাকে না জিনিস, একটু পরেই মানে আধ ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যায়। আর এই তাকটা কিনেছিলাম আমি মেশো থেকে। প্রথম ঠাকুর ঘরে ছিল, তারপরে এসছে রান্নাঘরে, তারপর আবার এখন আমার চায়ের জায়গাতে। ঠিক আছে। আর এই বিস্কুটের কোটোগুলো একটা ছিল আর একটা কিনে নিলাম, আর একটা সাদা কোটো, ওটা না কেমন যেন লাগছিল, গন্ধ লাগছিলো বিস্কুট রাখলেই। তো এই কোটো দুটো আমার বিস্কুটের জন্য একদম পারফেক্ট। আরও কয়েকটা কোটো কিনতে হবে। তো আর মেশো থেকে যে আমি মশলার কোটো কিনেছি, আমি মশলা ঢালতেই পাচ্ছি না। এটা নয় ওটা বাড়ন্ত, ওটা নয় ওটা বাড়ন্ত, এটাই হয়ে যাচ্ছে। তো দেখো, সুন্দর করে সাজিয়ে নিলাম, বিছনা সাজালাম, হচ্ছে এ দেখো বাসন টাসন মেজে এখানে উপর করে রেখেছি। আর রান্নাঘরের অবস্থা একটু বেহাল আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও চলে এসেছি ফটাফট করে তোমাদের সামনে, না একটু দেরিতেই এসেছি। লাউ ঘন্ট হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, আর এদিকে লাল শাক। আর লাল শাকের মধ্যে আলু না দিলে আমার বর কিন্তু পাতেও নেবে না, তাই জন্য আলু দিয়েছি। আমার মা আবার বলে যে না শুধু শাক কর। কী করি বলো তো বন্ধুরা, আলাদা আলাদা সবসময় কি পারা যায়?
তো মাছ ভাজা আমার হয়ে গেছে, আর মাছ ভাজা করে দেব বাবাকে, মানে মা নিয়ে যাবে। 1:45 বাজে বন্ধুরা, আর এদিকে দেখো বক্সে গান চলছে, মনে হয় কপিরাইট ক্লেম আসবে না এইসব গানে। আর আজকে কি রান্না করেছি দেখো, নকুর পাত্রা দেখায়, নকুর জলবোতলটা সরা, এই দেখো লাল শাক, মাছ ভাজা, আর হচ্ছে লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। কি এটা? ওকে চিংড়ি মাছও দুটো দিয়েছি, তোর দিয়েছি, কিন্তু লাউ বেশি দিয়েছি ওকে। খাও। আচ্ছা আমি ভিডিওটা করে নিই, তারপর দেবো ফোন। পড়েছে ওগুলো তোল, বেলপাতা পাতা। তো চলো, ওরা ঠাকুর পুজো দিচ্ছে, আজকে সোমবার। তো জানি না সোমবারে আমাদের কি দশা লেগেছে। বাবার জন্য মাছ পাঠালাম, তো সেই মাছের ধরুন মা রেখে দিয়ে গেছে, আঁশ ভাজবো, আর করা হয় না এরকমভাবে নিরামিষ। তো দেখো আগের দিনে একটা আর মাছ ছিল, সেটা গরম করছি, আর মাছ ভাজলাম, আবারও ভাজলাম। আর এখানে দেখো লাউ তরকারি করেছি, লাউ ঘন্ট করেছি, চিংড়ি মাছ দিয়ে শুকনো লঙ্কা ভেজে রাখলাম খাবো বলে, আর দেখো লাল শাক। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। খাওয়া দাওয়ার পর আর আসিনি, আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি, মানে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। আর আজকে নকুর ড্যাডি তো ঘর ঝাড় দেয়নি, আমাদেরকেই ঝেঁটিয়ে দিয়েছে, যাচ্ছে তাই করে বলছিল, তাই জন্য আর মানে মাথাটা গরম ছিল আমার। দূর থেকেই ভিডিও করছি, দেখলে তো ঠাকুরকে মালা পরাচ্ছে, দূর থেকেই ভিডিও করেছি, দূর থেকেই থাক। আর রাত্রিবেলা কী খাবে, তো ডিমের আর কি ঝোল বানাবো। তো দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আলুও হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো ডিমের মধ্যে। তো আজকে সব পরিপাটি করে গোছানো হয়েছে বন্ধুরা। আজকে একটা মানে মারাত্মক জিনিস হয়েছে, দেখো এখান থেকে গঙ্গা মা চলে এসছে আমাদের ঘরে, বারান্দা তো এসছেই, মানে ঘরে পর্যন্ত, খাটের তলায় পর্যন্ত, বক্সের তলায় পর্যন্ত জল, থই থই করছে জল। আসলে মোটর চালিয়েছিলাম আমরা, এবার মোটর থেকে জল পড়েছে, জল পড়ে একদম পুরো ভেসে গেছে আমাদের ছাদ ভেসে গেছে। এবার ওখান থেকে তো পাইপ লাইন আছে, কী যে হচ্ছে জানি না, মাঝে মধ্যেই এটা হচ্ছে। তো আমি যখন রান্নাঘরে কাজ করছি, কিছু বাসন টাসন মাজছি, তখনও না মাঝে মধ্যে হচ্ছে, খুব মাথাটা গরম হয়ে যাচ্ছে আজকে, মানে আমার মন টন একদম ভালো লাগছে না। আর আমি না সবসময় আলু ভেজে তারপরে আর কি ডিম কষা করি, কিন্তু অতটা আমার টেস্ট লাগে না। আমার ওই বান্ধবীর কাছে শিখেছি, মানে বৌদি বান্ধবী দুটোই। তো ও বলেছে যে আমি এরকম, ও প্রেশারে দিয়ে আর কি সেদ্ধ করে, আমি আর প্রেশার টেশার বার করলাম না, আবার কে মাজবে বলো তো। তো আমি বসিয়ে দেবো আর কি ডিম আর আলু সেদ্ধ, পেঁয়াজ কাটবো, আর আজকে আদা রসুনের পেস্ট এনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমবার নয়, আমরা অনেক দিন আগে, তখন মনে হয় আমার বড় মেয়ে হচ্ছে অনেক ছোট, বা বড় মেয়ে হয়নি, আমি হায়দ্রাবাদ গেছিলাম, তো হায়দ্রাবাদে গিয়ে না আমি এই আদা রসুনের পেস্ট দেখেছিলাম, তখন থেকেই বা স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানেও তো আবার দেখছি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো আদা রসুনের পেস্ট আজকে আর কি নিয়ে আসলাম, আর নিয়ে এসেছি শাহি গরম মশলা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম ঠান্ডা জলে দিতে হয়, তাই জন্য ডিমটা আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম আলু, আর সামান্য একটু নুন দেবো, যাতে আলুতে নুনটা ঢোকে। ডিমের কষাটা ঠিক আমি জুত করতে পারি না, আজকে ভাবছি একটু জুত করবো, কারণ আজকে একটা ভাই খাবে, ওর বউ গেছে বাপের বাড়িতে, ও দুপুরবেলা খায়নি জানো তো, এসছে। তো বললাম চলো আজকে খেয়েও তুমি আমাদের বাড়িতে। এই দেখো শাহি গরম মশলা নিয়ে এসেছি, আর এই দেখো, ওরে বাবা, তোমাদেরকে দেখাতে গিয়ে সব ওলট পালট হয়ে যাচ্ছে। এই দেখো আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, তো খারাপ না, একদম তাড়াহুড়োর মধ্যে ঠিক আছে, কিন্তু আমাদের যেই আদা রসুনের যে টেস্টটা আসে ঘরের, সেটা আসে না, এটা তো সত্যি কথাই। ভাত ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, কারণ ওই ভাই খাবে, আমার ছোটো মেয়ে খাবে, আর বড় মেয়েকে বললাম, ও বললো যে না রুটি খাবো। আর এদিকে ওর ম্যামেরা পড়াচ্ছে, ম্যাম পড়াচ্ছে দুজনকে। তো এইদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে কাটবো এবার পেঁয়াজ, এগুলোকে না গুছিয়ে তারপরে পেঁয়াজ কাটা যাবে না। আমি প্রথমে আলু কাটি, আলুটা প্রয়োজন হয় আগে, আলুটা কাটি, তারপরে আবার এগুলো সব ধুই আবার আমি পেঁয়াজ কাটি, পেঁয়াজ কিন্তু আমি ধুয়েই কুচি করি। তো যাই হোক, তো চলো দেখো।
আমার বকর বকর কেন করতে হচ্ছে, আমাদের সামনের বাড়ির সামনের বাড়ি না সরি, সামনে আর কি ঠাকুরের পুজো হয়েছে, সেই যেন মানে গান ওরা বাজানো বন্ধ করছে না, কপিরাইট ক্লেম তো আসবেই। তাই ভাবলাম থাক, দরকার নেই, আমি বকর বকর করি তোমাদের সাথে, সেই বকর বকর করাটার সময়টাই আর থাকে না। 10:30 বেজে গেছে, এখন মেয়ে চলে গেছে স্কুলে, মানে আজকের আমি ভয়েস দিচ্ছি সেইটাই বলছি। তো তারপরে আমি আমার টিফিন নিয়ে বসে একটু ভিডিও করলাম, ফার্স্ট ভিডিও, তারপরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। কত বকর বকর করছি, নুকুর ড্যাডি এসে বলবে কিছুই কাজ হয়নি, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আজকে মাংস করব। তো যাই হোক, আজকের কথা আর এখানে বলে লাভ নেই। তো ডিমের ঝোল হচ্ছে, তো ডিমের ঝোলটা হোক, আর হয়েই গেছে, আমি নিবি দিলাম। তুই শুবি আর দিদি শুবে। না 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 না, আমি ঘুমা আসে না। তাই দেখি সর, তুমি পা আর দিতে আমি, নেই আর না দিদি। না, তুমি আর আমিও। হ্যাঁ হ্যাঁ, আমি শোবো না। তুই শুবি না? তো দেখো বন্ধুরা, তুমি শুয়ে যাও। এই ব্যাং খাবো করবি? হ্যাঁ সেটা আমাদের তো ওই ঘর না, তোর ঘর, তোদের লোক চলে গেছে। দেখ তুমি শোবা। ভুলভাল ভিডিও। তো দেখো বন্ধুরা, আমরা একটা বিয়ের কার্ড পেয়েছি, ঠিক আছে, 9 মার্চ সোমবার, দেখ মন্ডে আছে, সোমবার নিহার কুঞ্জতে, বা আমাদের সামনেই এখানে আছে বিয়ে বাড়িটা, ভালোই হয়েছে। কোথায় কোথায়? ওই যে ওই সামনেই, যে বাড়িতে আমরা খেতে গেছিলাম না নেমন্তন্ন, তার সামনের বাড়িটা। ওই যে নিহার কুঞ্জ লাল গেট, ওইটা তো? নিহার কুঞ্জ লাল গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা বিশ্বজিৎ। এটা হচ্ছে আমার হচ্ছে পিসতুতো শাশুড়ির ছেলে, আমার একটা ভাসুরের আর কি মেয়ের বিয়ে। তো যাই হোক, আমাদের সবাইকে বলেছে, আমার বাবা মাকে বলেছে, বুঝেছে, তো সবাই মিলে আমরা যাবো। দেখো কার্ডটা কত সুন্দর, স্কুলে প্যান্ট পরে গেছি, কত সুন্দর কার্ডটা, দেখ নকু, এইটাকে আটকানোর জন্য কার্ডটা, দাঁড়া দাঁড়া, এই যে এটা আমি জানি তো, খুব সুন্দর। এটা ও নিচে, এটা উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখনকার দিনের কার্ড আমি জানি না, খুব সুন্দর। দাঁড়া একটু নকু ড্যাডির নাম লিখেছে। কার ড্যাডির নাম? তোর ড্যাডির নাম রবীন দত্ত। রবীন দত্ত। দয়া করে দত্ত। তয় তয় নকু, জলটা ভর। তো দেখো বন্ধুরা, এদিকে ডিমের আর কি ঝোল ঝাল সব হয়ে গেছে, কারণ এটাকে কষা বেশি করলাম না। আর হচ্ছে এদিকে ভাত রেডি হয়ে গেছে, কিন্তু আমি রুটি করিনি, এখন রুটি করবো। কি করবি? কিছু করবো। কটা বাজে বন্ধুরা? দেখো 11:30 মতন বাজে, আর গান শুনছি আমরা সবাই মিলে। আর এটা দেখো ছোট মেয়ের ওষুধ, ভীষণ কৃমি হয়েছে, দেখো কৃমিটা দেখো। না না, উল্টো ধরলাম আমি, এই যে, হ্যাঁ এই যে দেখো কৃমিটা, দেখো কি কিউট, কিউট না শোনা? হ্যাঁ, পিঙ্ক কালার কৃমি। ধরো ধরো, এটা হচ্ছে ছোট মেয়ের জন্য, আর বড় মেয়ের জন্য। এই দেখো বড় মেয়ের জন্য আছে, আর কার আছে? আমার। খোল, এটা খোল খোল খোল, দেখি তো ওই ট্যাবলেটগুলো, আমরা জানি তো কেমন। আচ্ছা দেখি দে, চপ খাইয়ে দেবো যে অর্ধেক খাই, আবার কালকে অর্ধেক খাবো। আজকে পুরো একটা গোটা খেয়ে নে। বেরোচ্ছে না কেন? এই যে কটা দিয়েছে? ও দুটো, আর দুটো আছে, 4টে আছে। ওই তো তুই একটা খা, আমি একটা খাবো, তো ড্যাডি একটা খাবে। দু মাসের বিল ওটা। 3,635 টাকা। এদিকে দেখাচ্ছে আবার 2500। না না, 2500 না, সময় মতন দিলে 20 টাকা কম। 3,570 টাকা, 3570 টাকা। জিপ কেটে যাবে। আমি কিন্তু ওষুধটা খেলাম, জল দিয়ে ওষুধ খেয়েও কেটে দিই। হাঁপা হাঁপা বন্ধ কর।
বড় মেয়ে ওষুধ একদমই খেতে পারে না, তো বলছে আমি ভেঙে খাবো। আমি বললাম তাড়াতাড়ি করে গোটা খেয়ে নে। ও ভেঙে মানে হাফ খাবে আজকে, হাফ কালকে খাবে। আমি বললাম না না, সব গোটা খেয়ে নে, সব চলে যাবে। আর আরেকটা দেখো কেমন করছে, ওদের দুজনেরই কৃমি হয়েছে, তো আমরাও খাবো। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো কিন্তু।